আমরা এখন কথা বলবো যে চাষি আবুল কালাম সাহেব, ওনার হতাশার কথাগুলো আমরা শুনবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা অবশ্য আবুল কালাম সাহেব থেকে আমরা অবশ্য জানার চেষ্টা করব যে এই সূর্যমুখী আবাদ করতে ওনার কত টাকা খরচ হয়েছে এবং এই সূর্যমুখী বীজটুকু উনি উপজেলা কর্মকর্তাদের থেকে পাওয়ার পরবর্তী সময় কি ধরনের সহযোগিতা পেয়ে। কাকা আসসালামু আলাইকুম। আমরা যখন উপজেলা থেকে আমরা যখন এই বীজগুলো সংগ্রহ করে আপনার কাছে এনে দিয়েছিলাম, আপনি আবাদ করেছিলেন। আবাদ করে দেওয়ার পরবর্তী সময় কিন্তু আপনাকে আমরা যে স্থানীয় যে কৃষি অফিসার ওনার সাথে কিন্তু পরিচয় করে দিয়েছিলাম। এই কৃষি অফিসার আপনাকে কোনো রকমের পরামর্শ দিয়েছে কিনা এই আবাদ যে বীজ আর সার দিয়েছে এই শেষ আর একটা চেয়ারাও দিই। আচ্ছা, একটা আরেকটা হলে হে আমার কোনো পরামর্শ দেয় না, কেমনি রুইতে হবো কেমনি কিতে হইতে হবো, নিজে নিজে মোবাইলে কোনো রকম দিয়ে যাই করছি। এখন তো বীজের অবস্থা খারাপ বলতে দেখো না, এই বিচি আইছি কিন্তু খাই নিতে আছে। হে কোনো রকম মনে করে যে বীজ দি গেছে আর এ কোনো কয় নদীটার কীটনাশক এইটা লাগবো, ওষুধ লাগবো, এমনেরও কোনো কথাই কোনো ধরনের পরামর্শও জানে এই আইও না। এখন এই নিজ মতো যা করছি এখন তো অবস্থা খারাপ, দাও না কি অবস্থা হয়ে যেতে আছে। চারি কিন্তু ফাঁকি খাইলে আগা ভাঙ্গি হয়ে যেতে আছে ওই গণ হইবার কারণে। আচ্ছা, এই জিনিসটা যদি আমার সঠিক তত্ত্বাবধান না থাকার কারণে এই অবস্থাটা হয়েছে। এই যদি আমার সঠিকভাবে করতে যে গাছটা এই পরিমাণ লাগাইতে হবো বা গাছটা এত ফুট ফাঁসাফাঁসি লাগাইতে হবো তাহলে থাকতো। আচ্ছা, নিজে নিজে লাগাই নিয়েছি ঘন, কোনো ধরনের পরামর্শ দেয় নাই। আচ্ছা, আপনাকে উপজেলা থেকে কোনো রকমের আর্থিক কোনো সহযোগিতা না, কোনো সহযোগিতা শুধু সাইনবোর্ডের লাই 1,000 টাকা দিচ্ছে 2টার লাই এই শেষ। আচ্ছা, তাহলে টাকাগুলা তারা নিজেরা ভাগ করে নিচ্ছে আর এদিকে আইও। আচ্ছা, এখন আপনাদের মাধ্যমে আমরা অবশ্য পরামর্শ চাচ্ছি এই হতাশাজনক কৃষকের পক্ষ হয়ে। আপনারা অবশ্য পরামর্শ দিবেন যে এই বীজগুলো উনি কিভাবে রক্ষা করতে পারবে এবং এই উৎপাদিত ফসলটুকু উনি কিভাবে গড়ে তুলতে পারবে। সঠিক পরামর্শটুকু আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন চাষি অবশ্য এবং কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা একটু পরামর্শ দিবেন।